দুর্দান্ত ভিডিও। বোঝা যাচ্ছে ডিফেন্স সেক্টরের আগামী ভবিষ্যৎ বিরাট আসছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর পরিমাণে ডিফেন্স সেক্টরে মিসাইল টেকনোলজি, অ্যাডভান্সমেন্টস, রাডার, ওয়ারফেয়ার, এভরিথিং সব ব্যাপারে কিন্তু বিরাটভাবে কাজ করে চলেছে। আমরা এক্সপোর্ট করেছি, মানে 2024-25 26,000 কোটি ছাড়িয়ে গেছে। 2030 সাল সেটা 50,000 কোটিতে টার্গেট করা রয়েছে। আমাদের দেশীয়ভাবে বিরাটভাবে কাজ চলছে। সারা বিশ্বে আমাদের ডিমান্ড রয়েছে। সারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, আর্মেনিয়া প্রচুর পরিমাণে আমাদের সাপোর্ট দিতে হচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্যে যে সবথেকে বড় আরেকটা নিউজ চলে এসেছে, সেটা হচ্ছে আতঙ্ক, সেটা হচ্ছে চায়না কিন্তু পাকিস্তানকে বিভিন্নভাবে সাপোর্ট করে চলেছে। এবং প্রেজেন্ট খবর অনুযায়ী, গতকাল খবর অনুযায়ী J-35 কথা বলছি। J-35 হচ্ছে এমন একটা 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট বলা যেতে পারে, যেটা কিনা স্টেলথ কথার অর্থ হচ্ছে যেটা দেখা যায় না, লুকিয়ে যায়, অর্থাৎ রাডারে ধরা পড়বে না। আর 5th জেনারেশন মানে অ্যাডভান্স ওয়েপন তার মধ্যে রয়েছে। ইন্ডিয়া কিন্তু এখনও 4.5-এ পড়ে রয়েছে, 5th এখনও পৌঁছতে পারেনি। মানে আরও টেনশন বেড়েছে ইন্ডিয়ার পক্ষে, আরও বেটার কিছু করতে হবে। আজকে ভিডিওটা এইভাবে তৈরি করা পিছনে বোর্ডে দেখতেই পাচ্ছ, অক্লান্ত পরিশ্রম করেছি। এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই কারণের জন্য যে একটা গোটা দিন পেয়েছি, গোটা দিনটা সকাল থেকে লেগে পড়ে শুরু করে পাওয়া গেছে। কি পাওয়া গেছে? 12খানা কোম্পানির মধ্যে একটা অ্যানালিসিস করেছে। 12টা কোম্পানি, 3খানা কোম্পানি আমাদের এসএমইর মধ্যে পড়ছে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যেগুলো কিনা বড় টাকা দিয়ে তোমাকে ঢুকতে হবে, মানে অন্তত 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে। সাধারণ মানুষের পক্ষে সেটা খুব কষ্টদায়ক। এবং অনেকে যারা রিকোয়েস্ট করেছে, দাদা এমন কিছু কোম্পানি বলুন, স্যার এমন কিছু কোম্পানি যেগুলো 500 টাকার কম দামে পাওয়া যাবে। তাহলে 500 টাকার কম দামের মধ্যে কিন্তু এই কোম্পানিগুলো পড়ে যাচ্ছে। এবারে কি করেছি, এদের মধ্যে ভ্যালুয়েশন দেখেছি, এদের মধ্যে দেখেছি কি রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, এদের প্রোমোটার হোল্ডিং দেখেছি, রিটার্ন 5 বছরে কী দিয়েছে সেগুলো দেখার চেষ্টা করেছি। এইগুলোর মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করেছি। কিন্তু এই মানে সব নয়, এর বাইরে ভিতরে অনেক কিছু ব্যাপার রয়েছে, অনেক কোম্পানি রয়েছে। এটাই ফাইনাল নয়, কিন্তু এটা তৈরি হয়েছে অনেকের সুবিধার জন্য, ইনক্লুডিং মানে মাইসেলফ। সো আমি যেটা মনে করি যে এটা আমার কাছেও খুব কাজে লাগবে এবং ভবিষ্যতেও আমার খুব কাজে লাগবে, কারণ এর মধ্যে সব প্যারামিটারগুলো নিয়ে এসেছি। আজ থেকে 2 বছর 5 বছর পরেও যখন ভিডিওটা দেখবো আমি, তখন আমি বুঝতে পারবো যে আমি কি দেখে নিয়েছিলাম, কেন নিয়েছিলাম, এবং কেন মনে করেছিলাম যে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে 1000% রিটার্ন দিচ্ছে, কি ভবিষ্যতে দিতে পারে, তো কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ নিয়ে এইগুলো। কিন্তু দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন কারণ গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। এইগুলো মানেই ফাইনাল নয়, এগুলোর বাইরেও। একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, সেই প্রশ্নর পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওটা করা। প্রশ্নটা ছিল যে স্যার ডিফেন্স সেক্টর তো আগামী দিনে বিরাট বড় বুম করতে চলেছে, আপনি বলেছেন, কিন্তু ডিফেন্স সেক্টরে যেসব স্টকগুলো দেখেছিলাম সেগুলো সব তো অনেক প্রাইস, মানে একটা 4,000, 5,000, 8,000 করে। এরকম কি কোনো কোম্পানি নেই যেগুলো সুপার কোম্পানি অথচ 500 টাকার নিচে হবে, যাতে কিছু আমাদের মতো যারা নিম্নবিত্ত তারা ইনভেস্ট করতে পারে অল্প অল্প করে? তার উত্তরে কিন্তু একটা ডিফেন্স সেক্টরের একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে 12খানা কোম্পানির নাম বলেছিলাম। সেই 12টা কোম্পানি যেগুলো রয়েছে, সেই সব কোম্পানিগুলোর জানার পরে অনেকের যে উৎসাহটা এসেছিলো যে এদের মধ্যে যদি একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করা যায়। কিন্তু কম্প্যারেটিভ অ্যানালিসিস তো মুখের কথা না, কম্প্যারেটিভ অ্যানালিসিসের জন্য বিশাল সময়ের দরকার এবং মোটামুটি একটা গোটা দিন, মোটামুটি ধরে নিন 10 ঘন্টা মতো মোটামুটি লাগেই ব্যাপারটা করতে। তো এই ব্যাপারটা করার জন্য প্রচণ্ড পরিশ্রম লাগে এবং সময় লাগে। সুতরাং আমার পক্ষে একদিনই সম্ভব, সেটা হচ্ছে স্যাটারডে। মোটামুটি কিছুটা সময় পাওয়া যায় এবং অনেকটা সময় নিয়েই আজকের এই কাজটা করা। এখানে আমি কম্পারেটিভ অ্যানালিসিস করছি। দেখতে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু আসল বিষয়বস্তুর দিকে নজর রাখতে বলবো। আরও 2-একটা ওয়ার্নিং দিয়ে তবে কিন্তু ভিডিওটা শুরু করব। প্রথম ওয়ার্নিংটা হচ্ছে, এই ভিডিওর মধ্যে যেগুলো কোম্পানি বলছি সেগুলির শেষ কথা নয়, এছাড়া আরও অজস্র কোম্পানি রয়েছে। সেকেন্ড ওয়ান, খুব শিগগিরই একটা কনক্লুশন তৈরি করে দেবে ভিডিওটা, এবং ভিডিওর শেষে গিয়ে দেখবেন যে বেশ কিছু আপনাকে পুরো ইনস্ট্রাকশন পেয়ে যাবেন, যে রাস্তাটা পেয়ে যাবেন। এবং দেখা গেছে অতীতেও বহুবার সাকসেসফুল হয়েছি, তো সেই ইনফ্যাক্ট আমি নিজে করি এভাবে, সেই জন্যই আমি এই ব্যাপারটা বলতে পারি এভাবে। তো কিন্তু ওই মানে থিওরির কচকচি নয়, কিন্তু একটা মোটামুটি জায়গায় যাওয়া, তো সেখানে চলে আসবে। কিন্তু সেটা মানে কিন্তু সব নয়। আমি যে কোম্পানির কথা বলছি মানে সব শেষ তা নয়, বা এটা শুরু তা নয়, বা এমন কিছু করছি তেমন না। আবার এগুলো ঘাটতে গিয়ে দেখা গেছে একটা কোম্পানি এমনও রয়েছে যে কোম্পানিটা কিন্তু এসএমই কোম্পানি, মানে একসঙ্গে প্রায় 3,25,000 টাকা ইনভেস্ট করতে হবে। সুতরাং সেই সব কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করে প্রথমেই বের করে দিচ্ছি যে এগুলো এসএমই কোম্পানি বলে এগুলোকে। এই ধরনের কোম্পানিগুলো কি হয়, এগুলোতে
প্রচণ্ড রিস্কি হয় এবং বড় টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু এখন বড় টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা তো অনেকের নেই, আর যেহেতু নেই সেহেতু ওই ধরুন কেউ 2,000, 5,000, 10,000 টাকা ইনভেস্ট করতে যাচ্ছে, তার পক্ষে 3-3.5 লাখ টাকা একবার ইনভেস্ট করা রিস্ক এবং ভবিষ্যতে কেউ জানে না। সেই জন্য সেই কোম্পানিগুলোর কথা এবারে বলছি। 12টা কোম্পানি নিয়ে কাজ করেছি, যেরকম কোম্পানিগুলোর মধ্যে ভারত ইলেকট্রনিক লিমিটেড রয়েছে, AEQS রয়েছে, অ্যাপোলো রয়েছে, মিশ্র ধাতু রয়েছে, সিগমা অ্যাডভান্স রয়েছে, অ্যাভান্টেল রয়েছে, DCX আছে, JK আছে, তানিজা এরোস্পেস রয়েছে, টেচেরা ইঞ্জিনিয়ারিং রয়েছে, অ্যাপসেস রয়েছে, ডিজিলক রয়েছে। কিছু প্যারামিটার সঙ্গে রেখে দিয়েছি, প্যারামিটারগুলো আগেই যেরকম বলে নিয়েছি। এর মধ্যে পিটাকে দেখছি এবং এর সঙ্গে আমরা ইন্ডাস্ট্রিজ পিকে দেখে নেব, রিটার্ন অন ইকুইটির সঙ্গে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডকে দেখে নেব, আর প্রোমোটার হোল্ডিং একটা রয়েছে সেটাকে একটু দেখে নিতে হবে। তাহলে এইটা গেল মোটামুটি ব্যাপার। এবারে আসবে সেটা হচ্ছে একটা একটা করে চেঞ্জেসগুলো দেখতে থাকবো আমরা, যে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট হচ্ছে, কোথায় কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আগেই বলে নিয়েছি অ্যাপসেস যেটা রয়েছে এসএমইকে আমি আর রাখছি না এর মধ্যে, কারণ 3,25,000 টাকা মতো পড়ে যাচ্ছে, বাদ দিয়ে দিলাম। এবার আসছি প্রথমের দিকে একটা একটা করে প্যারামিটার দেবো, তারপরে একটা কনক্লুশনে আসবো। কাজের মাঝখানে একটু থামতে কাজ করতে করতে দেখছি অদ্ভুত জিনিসগুলোকে বেশ কিছু অ্যানালিসিস করতে গিয়ে। রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আমরা জানি, এটা দেখে একটা কোম্পানির মোটামুটি একটা ভিত বোঝা যায় কোম্পানি কী ধরনের। অনেকগুলো ক্ষেত্রে দেখছি নেগেটিভ, কোনোটা দেখছি মাইনাস হয়ে গেছে, অথচ মানে প্রমিসিং কোম্পানি। যেরকম আমি দেখছি এখানে সিগমা অ্যাডভান্স -18% নেগেটিভ, আবার AEQS -1%, -11 হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 1%। আরেকটা দেখলাম JK 0.02 রিটার্ন অন ইকুইটি, এরকম অবস্থায় রয়েছে। নতুন কোম্পানি হয়তো এই কারণের জন্য এটা এরকম জায়গায় আসছে, আমরা যখন লিস্ট বের করবো 5 বছরে তখন ধরতে পারবো বাকিটা। অদ্ভুত রকম লাগছে বেশ, কিন্তু এগুলো প্রচণ্ড রিস্কি। আলটিমেটলি এগুলোকে প্রুভ করতেও সময় লাগবে মনে হচ্ছে। যাই হোক, আমি পরের পার্টটা বলছি। কাজ প্রায় শেষের দিকে, বুঝতেই পারছো দেখে বেশ পরিশ্রমসাধ্য কাজ। একটা লাইক করে দিও। লাইকটা হচ্ছে আর কিচ্ছু না, হাইপও একটা রয়েছে, লাইক করার পরে হাইপ চলে আসে, ক্লিক করার পরে করতে পারো, নাও করতে পারো, সেটাতে কিছু আসে না। এগুলো হচ্ছে জাস্ট একটা দেখে নেওয়া। এখানে কাজ করতে গিয়ে দেখলাম AEQUS, এখানে কোনো পি পেলাম না, ইন্ডাস্ট্রিজ পি বলে বুঝতে পারলাম না এটা, কিন্তু টোটালি ডিফেন্সের উপরে কাজ করে। আচ্ছা, এবারে যেটা যাব, আরেক কিছু জিনিস জানলাম, যেরকম ডিজিলক মাত্র 300 কোটির স্মল ক্যাপে, মানে ন্যানো ক্যাপ কোম্পানি, ভয়ঙ্কর কোম্পানি সব কোম্পানিগুলো, যা খুশি করতে পারে, অথচ তার রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড দিচ্ছি দুরন্ত। এগুলোর 5 ইয়ার্স রিটার্নে গেলে তবে বাকিটা ক্লিয়ার হবে। তাহলে আসি বাকি পার্টটা। আচ্ছা, JKটা কাজ করতে গিয়ে একটা জিনিস দেখলাম, যেরকম কয়েকটা ব্যাপার বলা রয়েছে ছোটো ছোটো। সিগমা অ্যাডভান্সে যদি সার্চ করো, যদি BSC দিয়ে সার্চ করো তবে কিন্তু 3000% রিটার্ন দেখতে পাবে, 3040, নাহলে কিন্তু রিটার্ন দেখাবে না। আরেকটা জিনিস দেখলাম, JK এন্টারপ্রাইজকে সার্চ করতে গিয়ে এমনি পেলাম না, গুগল ফিনান্সে যাবে, গুগল ফিনান্স থেকে JK দিয়ে সার্চ করবে তবে পাওয়া যাবে, -13% দেখতে পাচ্ছি এখানে। যদি অন্য কিছু রিপোর্ট আসে আমাকে জানাবে সেটা কমেন্ট বক্সে। আচ্ছা, টেচেরা ইঞ্জিনিয়ারিং বা টেকেরা ইঞ্জিনিয়ারিং যেটাই বলা হোক না কেন, যেটাকে নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম সব লেখার পরেও এটা কিন্তু আলটিমেটলি SMEতে পড়ছে। SME বলতে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটাকে আমি বলছিলাম খুব রিস্কি ধরনের জায়গা। SME এন্টারপ্রাইজে 2-3 লক্ষ টাকা সঙ্গে রেখে কাজ করতে হয়। কিন্তু টেচেরাকে আমি জন্য এই কারণেই বাদ দিলাম এই হিসেবে, যে টেচেরা ইঞ্জিনিয়ারিং কিন্তু SME স্টক নিয়ে আমরা আলোচনা করবো না, খুবই রিস্কি। এবং আরেকটা ঘটনা হচ্ছে বড় টাকা, কয়েক লক্ষ টাকা সঙ্গে নিয়ে বসতে হয়, সেগুলো আমি রিস্ক হলে বিরাট টাকার লস হয়ে যাবে। তাহলে এইটাকে আমি এটাকে অফ করে দিলাম। এবার আসবো পরেরটা, অ্যাপসেসটা আমরা SME জেনে নিয়েছি, এটাও SME, এটাও আমরা SME জেনে নিয়েছি, SME। আচ্ছা, এবারে আরেকটা ব্যাপার জানলাম, সেটা হচ্ছে ডিজিলকও কিন্তু SME রয়েছে। তাহলে এখানে আমাদের ব্যাপারগুলোর মধ্যে কী কী দাঁড়ালো? প্রথম হচ্ছে ডিজিলক একটা দুরন্ত কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু এও একইভাবে SMEর মধ্যে পড়ছে। SME মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তাহলে এখন আমাদের কাজের মধ্যে প্রথম বাদ যাচ্ছে টেচেরা, অ্যাপসেস এবং ডিজিলক, তিনটেকে আমরা SMEর মধ্যে ফেলে দিলাম, বোঝা গেল? তাহলে রইল বাকি এই কটা স্টক, যেগুলো আমাদের 500 টাকার কম রয়েছে ডিফেন্স সেক্টরে, যেগুলোর মধ্যে একটা যদি কম্পারেটিভ অ্যানালিসিস করা যায় তাহলে কী দাঁড়ায় সেটা একটুখানি দেখে নেওয়া দরকার। এবারে
দেখে দেখো এখানে এর মধ্যে থেকে যদি আমি বলি আমাদের মার্কেট ক্যাপের দিক থেকে সব থেকে কম মার্কেট ক্যাপ দেখবো, মার্কেট ক্যাপটা পরে রাখছি। যদি প্রাইস টু আর্নিং বা ইন্ডাস্ট্রি স্পিড সঙ্গে ভ্যালুয়েশনের দিকে লক্ষ্য রাখি, ভ্যালুয়েশন কমের মধ্যে, এক্ষেত্রে আমাদের কিন্তু সবচেয়ে কম ভ্যালুয়েশন দিকে দেখতে গেলে কিন্তু এদিকে সিগমা অ্যাডভান্স রয়েছে, যেটা কিনা তুলনামূলকভাবে আমাদেরকে বেস্ট প্লেস দিচ্ছে। তাহলে সিগমা অ্যাডভান্স এখানে দেখলাম, সিগমা অ্যাডভান্সে যদি আমাদের পি দেখে 11.9, তার মানে এটা 68ই ধরে নেবো আমি, 68। তার মানে তুলনামূলকভাবে যেটা বললাম এটা হচ্ছে 1 নাম্বার। আর সেকেন্ড ওয়ান যদি দেখে নিই যে এর কাছাকাছি কেউ আছে কি না, তো সেকেন্ড ওয়ান যদি বলা যেতে পারে তাহলে কিন্তু দিস ওয়ান, এই দুটো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে ভালো পজিশনে রয়েছে। বাকিগুলো ওভার ভ্যালুর সিচুয়েশনে চলে গেছে। যদি মোটামুটি যাই দেখি না কেন D6 এগুলো মোটামুটি 68-এর কাছেই সব থাকবে ইন্ডাস্ট্রি স্পিড ক্ষেত্রে। তো সে তুলনামূলকভাবে দেখতে গেলে জেকে থার্ড হচ্ছে, জেকে এন্টারপ্রাইজ থার্ড। আমি যদি দেখে নিই জেকে আমরা থার্ড জায়গা দিতে পারি, এই হলো ব্যাপার। এবার রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড এর মধ্যে সে মেম্বারশিপে দেখে নিতে পারেন রিটার্ন ইকুইটি ক্যাপিটাল বলতে কী বুঝিয়েছি। এখন এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগুলোর মধ্যে কিন্তু আমরা ডিজিলককে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, কারণ ডিজিলক অলরেডি আমাদের মধ্যে পড়ে যাচ্ছে। তো তুলনামূলক ভারত ইলেকট্রনিক লিমিটেড কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে, প্রথম জায়গায়। সেকেন্ড ওয়ান যদি বলি তাহলে হচ্ছে তানিজা। তানিজা কিন্তু খারাপ নয়, তানিজার যথেষ্ট সুন্দর হয়েছে। আর যদি আমরা ফোর্থ পজিশনে যদি বলতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমাদের 48, এটাকেও কিন্তু আমাদের ভ্যালুয়েশনের দিকে জেকের থেকেও বেটার জায়গা রয়েছে। জেকে 66 কিন্তু 48, তার মানে জেকের থেকেও বেটার হচ্ছে তানিজা। হয়ে গেল। এবার আসছি প্রোমোটার হোল্ডিং, সবচেয়ে বেশি ম্যাক্সিমাম প্রোমোটার 74%, তারপরে 71% রয়েছে। আর থার্ড ওয়ান যদি বলি সেক্ষেত্রে হচ্ছে 65% রয়েছে জেকের, হয়েছে। এবার আসছি রিটার্নের দিকে, সবচেয়ে বেশি রিটার্ন কে দিচ্ছে এদের মধ্যে, 1 নম্বর হচ্ছে এইটা দিয়ে দিল, সেকেন্ড ওয়ান এইটা দেখতে পাচ্ছি, থার্ড ওয়ান দেখছি তানিজা, 3টে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা একটা জায়গায় আসি তাহলে এখানে ভারত ইলেকট্রনিক লিমিটেড 2 পয়েন্ট রয়েছে, এই কিউবাসে কিছু পেপার পেলাম না। অ্যাপেলও দেখতে পাচ্ছি 1 পয়েন্ট রয়েছে, আমাদের সিগমা অ্যাডভান্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3 পয়েন্ট রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা তানিজা, এও 3 পয়েন্ট রয়েছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে এর মধ্যে থেকে সবচেয়ে ফার্স্ট প্রেফারেবল জায়গা সিচুয়েশনে যদি বলি সবচেয়ে বেটার, তাহলে সিগমার ক্ষেত্রে আমরা একে বলতে পারি আর তানিজা অ্যারোস্পেসকে বলতে পারি। দুটো কোম্পানি কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুটো 500 টাকার নিচে রয়েছে, দুটো ভ্যালুয়েশন প্রাইস, এবং তার তুলনামূলকভাবে দুটোই কিন্তু ভালো রয়েছে। মানে একদিকে সিগমাও যেরকম রয়েছে ভালো, সিগমার যেরকম ভ্যালুয়েশন সুন্দর জায়গায় রয়েছে, প্রোমোটার হোল্ডিং দুর্দান্ত রয়েছে, রিটার্নও ভালো দিয়েছে। এর ক্ষেত্রেও কিন্তু ভ্যালুয়েশন সুন্দর জায়গায় রয়েছে, প্লাস রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এবার তুলনামূলকভাবে বেটার জায়গা রয়েছে। এবং আরেকটা কথা যদি বলি সেখানে তোমার হচ্ছে রিটার্নটাও ভালো জায়গায় দিয়েছে। যেহেতু রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড 3টে কোম্পানিকে মোটামুটি বাঁচতে হবে আমাদেরকে, তাহলে এদের মধ্যে আমাকে কিন্তু অ্যাপোলোকে আমি বলতে পারি তুলনামূলকভাবে বেটার জায়গা রয়েছে, মিশ্র ধাতুর থেকেও বেটার জায়গা রয়েছে। তাহলে তাই যদি হয় তাহলে অ্যাপোলোর ক্ষেত্রে এটা 1 হবে না, অ্যাপোলোর ক্ষেত্রে এটা 2 হয়ে যাবে, বুঝেছে। তাহলে এই হলো ব্যাপার। এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এই কোম্পানিগুলো, তানিজা অ্যারোস্পেস যথেষ্ট ভালো জায়গা রয়েছে, সিগমা অ্যাডভান্স ভালো জায়গা রয়েছে, আর অ্যাপোলো কিন্তু খারাপ জায়গায় নেই। আজকের ভিডিও শেষ করতে চলেছি দুটো কথা বলে, এই কোম্পানি শেষ কোম্পানি নয়, এছাড়া আরও অনেক অজস্র কোম্পানি রয়েছে 500 টাকা কমের মধ্যে। আর এই কোম্পানি ফাইনাল মানি এগুলো যে দুর্দান্ত রিটার্ন দেবে তারও কোনো মানে নেই, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে কাজ হবে। আজকের মতো।